আমি রেকর্ডিং চালু করে হ্যাঁ স্যার। দিছি। আমি এখানে রেকর্ডিং চালু করে দিছি, সবাই একটু মনোযোগ দাও। আর তোমাদের এখানে কিন্তু কি র্যাঙ্কিং আপডেট হয়ে গেছে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট 1 থেকে 4 পর্যন্ত সবগুলো কি লক হয়ে গেছে অলরেডি। এখন কেউ চাইলে আর নতুন করে সাবমিট দিতে পারবে না, সাবমিশন করতে পারবে না। সাবমিশন করতে পারবা হয়তো এই, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না না? না না, আচ্ছা দেখা যাচ্ছে না। এখন দেখো, ক্লিয়ার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আহ, যাচ্ছে না স্যার। যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? যাচ্ছে। আসছে জি জি। আসছে আসছে। ওকে। তো দেখো অলরেডি কিন্তু এখানে কি তোমাদের কি এ, এ, তোমাদের র্যাঙ্কিংটা কি আপডেট হয়ে গেছে, ক্লিয়ার? সবাই চেক করছিলে? স্যার চেক করছি স্যার, কিন্তু 5 এটা অনেক কম না স্যার। 4 নাম্বারটাতে 6 তো একটু বাড়া দিন, 1-2 বাড়া দিতেন। সবাইকে মার্কিং করে দেওয়া হয়েছে, মোটামুটি দেখে শুনে আপডেট করা হয়েছে। এখানে হচ্ছে যে দেখবা সবারটা আপডেট হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট 1 থেকে 4 পর্যন্ত নিউ অ্যাসাইনমেন্ট 2টা আপডেট হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট 5 করে দিবা সবাই। আর অ্যাসাইনমেন্ট 4 পর্যন্ত আমি আর নিচ্ছি না। নিতে যদি কেউ দিতে চাও দিতে পারো, ঠিক আছে, কিন্তু হচ্ছে মার্ক আসবে না আর কি, এরকম, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট 3 থেকে 4 পর্যন্ত, স্যার 1 আমার থেকে 4 অ্যাসাইনমেন্ট সব গুলো পাইছেন? বুঝি নাই। আমার অ্যাসাইনমেন্ট গুলো পাইছেন? ও তো যারা যারা জমা দিছে সবারটা আপডেট হয়ে গেছে এখানে, সবারটা আপডেট হয়ে গেছে। নাম্বার তো নাম্বার উঠে গেছে এখানে। এই তোমাদের এভারেজ মার্ক যারা করোনি তাদেরকে 2 করে দেওয়া হয়েছে, আর সবাইকে এখানে যারা হাইয়েস্ট তাদেরকে গ্রিন করে দেওয়া হয়েছে, ক্লিয়ার? বুঝছো? হ্যালো? জি স্যার। বুঝছি বুঝছি বুঝছি। এখন ক্লাসে আছে যে কে কে? তোমাদের প্রেজেন্টটা দিয়ে দিই আমি। সবাইকে ক্লাস থেকে ল্যাব দিবেন, আমি হচ্ছে যে চেক করব আধা ঘন্টা পর পর 2-3 বার চেক করব। আজকে কয় তারিখ? স্যার ক্লাসটা কতক্ষণ হবে? বেশিক্ষণ নিব না, ধরো 40-45 মিনিট নিব। কেউ তো জয়েন নেই এখন, তেমন নিব না। এরকম হলে তোমাদের আর এক্সট্রা ক্লাস নেব না আর কি। স্যার প্রেজেন্টটা নিয়ে নিলে ভালো হতো। প্রেজেন্ট তো আমি 2-3 বার করে নিব। 40-45 মিনিট হলে 15 মিনিট পর পর করে আমি চেক করব, দেন হচ্ছে দিব আপডেট। আচ্ছা এইভাবে সিস্টেমে নিব। কেউ জয়েন দিয়ে ফেলে রাখবা হচ্ছে যে কেউ জয়েন দিয়ে বের হয়ে যাবো, ওই সিস্টেমে এখানে হবে না। কে কে আছে বলো তো? আহমেদ, নাম বলো। কে কে আছে বলো? হামেদ আচ্ছা আচ্ছা, হামেদ। এখানে সবাই মিক অন করে কথা বলো। তানভীর আছে? না আমি লিখছি স্যার, আমি লিখছি। ফার্স্টে হামেদ, সেকেন্ডে থার্ডে তাইমুল, ফোর্থে মিথিলা, ফাইভে নিশমা আক্তার, নিশমা আক্তার, আর সিক্সে ফার্সে? প্রত্যয়। আচ্ছা এদিকে দেখো, ফার্সে আছে? না পারছে স্যার নাই। মুনতাসির আমিন আছি স্যার, মুনতাসির আমিন আছি। মুনতাসির, হ্যাঁ গুড, কথা বলো। ফার্সে নাই। আর ইমাদউদ্দিন? ইয়া, নাই নাই। দায়ান হোসেন আছে। দায়ান হোসেন আছে। ধরো। মাউসটা প্রবলেম দিচ্ছে। এখন আছে হচ্ছে যে কে কে? তোমার ডায়ান হোসেন না? ডায়ান হোসেন আছে। আর কে আছে বলো? আব্দুল করিম আব্দুল আছে করিম স্যার। আছে। হ্যাঁ, আব্দুল করিম। মালিহা নাই, আয়েশা মালিহা নাই। রাফসান নাই, আয়েশা মালিহা নাই। তারপর স্যার আছি আমি। স্যার আছি তো। আয়েশা মালিহা আছো? যা, জি কে, নিশমা আক্তার? মিথিলা লিখছি। জি। আচ্ছা ওকে। তারপর হচ্ছে যে এই আর কে আছে? আদ্রিতা ঘোষ, মিথিলা আছে। জিশান মাহমুদ, জিসান নাই। আমার তো আছে নাতি, লিপ্তি আহমদ, আইমান আলকে। আইমান আছে? আইমান নাই না? প্রথমবারে জয়েন দিছে, ও আসে নাই না?
আর আর সামিও ছিল, সামি বলতেছে তাজবির ছিল প্রথমে, এখন আসে না। আর কেউ তো নাই না? সবাই পাইছো? না আর কেউ নাই। ওকে, ঠিক আছে। প্রত্যয় আছে, প্রত্যয়। প্রত্যয় কই স্যার কইছে? মুনতাসির আমিন আমি। আচ্ছা আচ্ছা, তুমি কয়টা অ্যাসাইনমেন্ট করছিলে মুনতাসির? স্যার আমি বুঝি নাই যে স্যার আমার অ্যাসাইনমেন্ট কেমনে কি করতে হবে, আমি আর তখন কিছু বলতে পারি না। ও, ল্যাপটপে প্রবলেম করতেছিল তো আমার, এই জন্য স্যার বুঝছি। একটাও দিতে পারিনি। একটু চেক করে তাড়াতাড়ি দিয়ে দিও। স্যার আমাকে একটু বুঝাই দিতে হবে স্যার কেমনে কি তুমি কোনটা ফ্রেন্ড করতে থেকে হবে। বুঝে নিবা, ফ্রেন্ড থেকে বুঝে নিবা। ওকে, তোমার ফ্রেন্ডরা যারা করছে তাদের থেকে বুঝে নিবা। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, আর কোনো সমস্যা হলে আমাকে বলিও, প্রবলেম নেই, এটা আমি আপডেট করে দেব। আচ্ছা, এখানে আরেকজন অ্যাড আছে না? এটা 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 কে? ফার্সে মনে হয় না? সবাই মনে করে দিও, ওর প্রেজেন্ট লাস্টে দিও। আচ্ছা, এদিকে একটু দেখো, মনোযোগ দাও। শুরু করে দিচ্ছি। যতটুকু নিতে পারি আর কি। এখানে অনলাইন ক্লাসে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, ইলেকট্রিসিটি বা বিভিন্ন টাইপের প্রবলেম, একটু কনসিডার করবা সবাই। দেখো আমার মাউসটাও প্রবলেম দিচ্ছে হঠাৎ করে। আমি আজকে হচ্ছে যে তোমাদের হচ্ছে যে মডিউল পোর্টটা, সবাই আসো, দেখা যাচ্ছে স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার? বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে আবার। এখন দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে না এখন? জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা একজন হচ্ছে যে স্পিকার অন রাখবা, হামেদ, আর সবাই অফ করে দাও। হামেদ স্যার আর বাকি সবাই মাইক্রোফোন অফ করে দাও, মিক অফ করে দাও। ওকে, এসে মনোযোগ দাও। এখানে আজকে হচ্ছে যে আমি তোমাদেরকে মডিউল পোর্টটা নিবে বলছিলাম, সফটওয়্যার ইনস্টলেশন ম্যানেজমেন্টের মধ্যে সফটওয়্যার। এখানে হচ্ছে যে ইনস্টল কিভাবে উইন্ডোজে সফটওয়্যার ইনস্টল করবা, তারপর হচ্ছে যে রানিং এন্ড ইউজিং ইনস্টল সফটওয়্যার, এবং হচ্ছে যে আনইনস্টলিং কিভাবে হচ্ছে যে ক্লিয়ারলি আনইনস্টল করবা সফটওয়্যার, এবং হচ্ছে বেসিক ট্রাবল শুটিং থেকে শুরু করে, এবং হচ্ছে যে কিভাবে তোমার কম্পিউটারের সি ড্রাইভ হচ্ছে যে ক্লিন রাখবা। ঠিক আছে? যেহেতু আমাদের সি ড্রাইভ বন্ধ হয়ে গেছে, কি বন্ধ হয়ে গেছে? স্ক্রিন বন্ধ হয়ে গেছে, স্ক্রিন। কেউ দেখতে পাচ্ছ না স্ক্রিন? স্যার এখন আসছে আবার। দাঁড়াও দাঁড়াও, আমি আবার দেখতেছি। সবাই বলবা স্ক্রিন যদি শেয়ার না হয়। ইন্টিরিয়ার স্ক্রিন বা ক্রোম ট্যাব, ইন্টিরিয়ার স্ক্রিন। এখন দেখা যাচ্ছে স্যার। এখন এখন হ্যাঁ আসছে। এখন দেখা যাচ্ছে। ক্লিয়ার তো? হ্যাঁ জি। আচ্ছা, মডিউল 4 নিয়ে আজকে হচ্ছে ডিসকাস করব বলছি, সফটওয়্যার ইনস্টলেশনের ম্যানেজমেন্ট, সফটওয়্যারের বৈশিষ্ট্য এবং কিভাবে ইনস্টল করবা, তোমার হচ্ছে আর হচ্ছে কিভাবে আনইনস্টল করবে একটা সফটওয়্যার পরিপূর্ণভাবে, যেটা হচ্ছে তোমার ডিস্কে থাকবে না, সম্পূর্ণ তোমার কি সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে। এবং হচ্ছে কিভাবে হচ্ছে তুমি সফটওয়্যারটা কি আনইনস্টল করবা সেফলি, এবং হচ্ছে ইনস্টল করবা সেফলি ভাবে, কিভাবে রান করবে, এবং বেসিক ট্রাবল শুটিং, এবং কিভাবে হচ্ছে তুমি কম্পিউটার সি ড্রাইভটা ক্লিন করবা, কোন ওয়েতে ক্লিন করবা। সাপোজ হচ্ছে যে সি ড্রাইভ দেখো, এইটা হচ্ছে সি ড্রাইভ, ঠিক আছে? ওকে, এটা সি ড্রাইভ। এখানে অনেকগুলো ডিস্ক আছে, এগুলো তোমার এসএসডি বা র্যাম বলতে পারো। তো সি ড্রাইভটা হচ্ছে মেন। সবসময় হচ্ছে সি ড্রাইভে একটু জায়গা কম রাখার ট্রাই করবা, ঠিক আছে? কারণ হচ্ছে এই সি ড্রাইভটা হচ্ছে একটু তোমার সবসময় কি জায়গাটা বেশি রাখার ট্রাই করবা, ফ্রি রাখবা, ঠিক আছে? আর না হলে হচ্ছে তোমার এটা কি কম্পিউটারটা একটু স্লো হয়ে যাবে, হচ্ছে বিভিন্ন প্রবলেম দিবে এই বিভিন্ন প্রোগ্রাম রান করার সময়। ক্লিয়ার? তোমার যেগুলো নেসেসারি সফটওয়্যার না, কিছু হচ্ছে কম গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে তুমি অন্যান্য ড্রাইভে রাখতে পারো। ক্লিয়ার? ঠিক আছে? অন্যান্য ড্রাইভে রাখতে পারো, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? জি আচ্ছা, জি ওকে স্যার। ওকে। ঠিক আছে,
তাহলে দেখো একটা সফটওয়্যার তোমাদের হচ্ছে দেখো এখানে আমি ডিসকাস করি এটা কাহাব গার্ড নিয়ে কেউ শুনছো কাহাব গার্ড এই সফটওয়্যারটার কথা আমি এটা নিয়ে জি, জি, ডিসকাস স্যার। হ্যাঁ জি কে কে শুনছো জি বলতেছো তো কে আমি শুনি নাই। জি বলতেছো এটা কে আব্দুল করিম। হ্যাঁ আব্দুল করিম ওকে কাহাব গার্ড হচ্ছে তো তোমার কি বিভিন্ন কি তোমার আমরা এখন কি বিভিন্ন সফটওয়্যার বা হচ্ছে বিভিন্ন ব্রাউজার কি রান করার সময় তোমার কি তোমার প্রোটেকশন হবে এই তুমি ইসলামিক ভাবে প্রোটেকশন বলো এবং হচ্ছে তো বিভিন্ন কি তোমার স্ক্যাম সাইট অ্যাডাল সাইট থেকে তুমি কি এটাকে সুরক্ষা দিতে পারবে এবং হচ্ছে যে এখন অলরেডি হচ্ছে তো আমরা কোনো একটা সফটওয়্যার বা হচ্ছে কোনো একটা ব্রাউজিং করার সময় বিভিন্ন হচ্ছে তো অনলাইন বেটিং সাইট থেকে শুরু করে অনলাইন বিভিন্ন স্ক্যাম অ্যাডস থেকে শুরু করে বিভিন্ন হচ্ছে তো ম্যালওয়্যার রিলেটেড থেকে তুমি এটা থেকে কি সেভ রাখতে পারবা কম্পিউটার ঠিক আছে কাহাবগার্ড এটা বাংলাদেশের একটা ফাউন্ডার মেক করছিল এটা তোমার হচ্ছে তো ওদের কি আছে ব্রাউজার আছে এবং প্রোটেকশনের জন্য হচ্ছে তো একটা অ্যাপস আছে এবং ব্রাউজারও আছে ওইটা ওই ব্রাউজারটা কি শুনছিলা হুম বুঝলাম কিন্তু ওই যে সেটা জানতাম না, এমনি নর্মাল ব্রাউজার ভাবছিলাম। ওদের একটা ব্রাউজার আছে যেখানে হচ্ছে তুমি সেফলি ব্রাউজ করতে পারবা মানে ওইখানে ওদের অ্যাপসটা হচ্ছে তো অলওয়েজ প্রোটেকশন থাকবে এখন তো তুমি থার্ড পার্টির মাধ্যমে কাহাবগার্ড ইনস্টল করতেছো আর আরেকটা হচ্ছে যে ইউটিউবের মধ্যে হচ্ছে যে দেখো এখন কিন্তু হচ্ছে যে বেশি মিক্সিং কন্টেন্ট চলে আসতেছে ওপেন কন্টেন্ট মিক্সিং কন্টেন্ট ফ্রি মিক্সিং কন্টেন্ট বেশি আসতেছে তো ওরা একটা হচ্ছে যে আরেকটা ইউটিউবের অল্টারনেটিভ হিসেবে বাচ্চাদের জন্য সুরক্ষার জন্য তৈরি করেছিল এটা হচ্ছে যে কি কি ইউটিউব ফর কিডস বা হচ্ছে যে এরকম কিছু একটা তৈরি করছিল ওকে ইউটিউব কিডস, কিছু একটা কাহাব কিডস নাকি একটা কি তৈরি করছিল সেম নাম তো দিতে পারবে না ইউটিউব ইউটিউব কিডস। তুমি শুনছো না মেবি এটাই ওকে কাহাব অ্যাপ্লিকেশন এই দেখো চলে আসছে কাহাব কিডস ইউটিউব দিবে না কখনো হচ্ছে ইউটিউব প্রত্যেকটা এগুলোকে বলা হচ্ছে যে ডোমেন বুঝছো সাপোজ দেখো ফেসবুক নাম দিয়ে তুমি কখনো কোনো প্রতিষ্ঠান করতে পারবে না অ্যামাজন নাম দিয়ে গুগল নাম দিয়ে ইউটিউব নাম দিয়ে কখনো করতে পারবে না এগুলো হচ্ছে যে এক একটা কি ডোমেন হোস্টিং ভবিষ্যতে জানতে পারবে এগুলোর জন্য তোমার কি টাকা দিয়ে পে করতে হয় ঠিক আছে দেখো ডোমেন প্রাইসিং এগুলো কি এক একটা টাকা দিয়ে তোমার এখানে কি চেক করতে হয় ওকে আমি এখানে না যাই তো তোমার হয়ে বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন ডোমেইন নাম দিয়ে এগুলো কি কিনতে হয় ঠিক আছে তুমি ওই নাম দিয়ে ইউজ করতে পারবা না ওকে এই দেখো চলে আসছে আবার কাহাব গার্ড তারপর একটা হচ্ছে কাহাব ব্রাউজার তারপর আরেকটা হচ্ছে তোমার কি কাহাব কিডস ঠিক আছে ক্লিয়ার ওকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কাহাব ব্রাউজার দেখো প্রোটেকশন তোমার এখানে হচ্ছে বিভিন্ন অ্যাড থেকে সাইট থেকে তুমি কি প্রোটেকশন তোমার পিসি অটোমেটিকলি বা তোমার কম্পিউটারটা বা ডিভাইসে প্রোটেকশন থাকবে যে সমস্ত মানে হচ্ছে পার্সনরা মুসলিম উম্মাহ থেকে শুরু করে সবাই হচ্ছে কি নিজের নিরাপত্তা এবং হচ্ছে ব্যক্তিগত পার্সোনাল কাজের জন্য তোমার এই সাইটটা ইউজ করে থাকে আর কি দেখো সময় মনে রাখবা তোমার প্রয়োজনে বা হয়তো তোমার অন্য কারো প্রয়োজনে তুমি চাইলে ওকে এটা সাজেস্ট করতে পারো কাহাব গার্ড এই সফটওয়্যারটা এবং হচ্ছে এই ব্রাউজারটা দেখো ঠিক আছে ক্লিয়ার এবং এটা কাহাব কিডস হ্যাঁ স্যার। হ্যাঁ এটা হচ্ছে কাহাব কিডস এটা হচ্ছে সন্তানদের জন্য মানে সরি বাচ্চাদের জন্য আর কি ঠিক আছে কিডসের জন্য এটা দেখো ইউটিউবের অল্টারনেটিভ আর কি তোমার দেখো অলরেডি বলে দিছি ওরা আস্তে আস্তে প্রিমিয়াম গুলো নিয়ে একজন আসতেছে বেড়ে গেছে, হ্যাঁ কি বলতেছো যে একজন আচ্ছা এখানে কি আছে মেবি আরেকজন গেছে। ইমাতুদ্দিন সমস্যা নেই দেখো লাস্টে যারা হচ্ছে তাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য মনে করে দিও লাস্টে দিব এই দেখো কাহাব কিডস এটা ঠিক আছে এখানে দেখো
কিভাবে ইনস্টল করবে সবকিছু, ঠিক আছে? সন্তানের ডিজিটাল নিরাপত্তা এখন আপনার হাতে। ওদের অনেকগুলো প্রায় 4.5 প্লাস প্লাস ওদের ক্যাস্টার আছে, 1 লাখ প্লাস ইউজার ওদের এখন। এটা খুবই হচ্ছে যে ওদের, দেখো তুমি এই এক্সটেনশন, হ্যাঁ হ্যালো, স্যার স্ক্রিন গেছে গা, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন গেছে গা, মানে দেখা দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে দেখা যাচ্ছে? ঠিক আছে। তাহলে তোমার প্রবলেম এরকম তো জি যাওয়ার স্যার, কথা না। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সবার? আসছে আসছে আসছে, হ্যাঁ স্যার তো আসছে। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখো দেখো এটা কইছিলাম কাহাব, যেমন কি দেখো এই এক্সটেনশনের মাধ্যমে আমি দেখতে পারবো এই ওদের কাহাব সাইটের মধ্যে দেখো তোমার বাউন্স রেট, ওদের মান্থলি ভিজিট হচ্ছে তো প্রায় 42,000 এবং তোমার প্রত্যেকজন ভিজিটরে মিনিমাম কতক্ষণ থাকে, অ্যাভারেজে 8 মিনিট 43 সেকেন্ড করে থাকতেছে। ওকে, ওদের বাড়তেছে দেখো, এগুলো এক একটা প্রোগ্রাম আর কি, প্রোডাক্টস বাড়তেছে ওদের। এখন ওয়ার্ল্ড ওয়াইড ইউজার হচ্ছে আস্তে আস্তে কাহাব গার্ড, কাহাব ব্রাউজার, ঠিক আছে? কাহাব ব্রাউজার দেখো, কাহাব ব্রাউজারের মাধ্যমে, ব্রাউজার মানে কি, গুগল ক্রোম, তারপর তোমার ব্রেভ, অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, এরকম আর কি। দেখো এটা ওয়ান কাইন্ড অফ ব্রাউজার। দেখো ওদের বাউন্স রেট, এভারেজ ভিজিট ডিউরেশন, দেখছো? ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? স্যার আচ্ছা জি স্যার, জি স্যার। জি ঠিক আছে। আর দেখো এটাও জেনে নাও কিভাবে হচ্ছে যে তুমি কি সি ড্রাইভটাকে ক্লিন করবা, ঠিক আছে? সি ড্রাইভটাকে ক্লিন করবা, নর্মালি অনেকগুলো প্রসেস আছে তোমার। সাপোজ দেখো এখানে দেখো, এখানে রান কমান্ড দিলা, সার্চ বাটনের মধ্যে কি রান লিখলে কমান্ড, এখানে কি তুমি টাইম লিখে সার্চ দিলে এরকম অনেকগুলো আসবে, এরকম যেগুলো হচ্ছে অটোমেটিকলি, এগুলো হচ্ছে বিভিন্ন মানে ফাইল জেনারেট হয়ে যায় আর কি। এগুলো তুমি সবগুলো এভাবে ডিলিট করতে পারো। এখানে ডিলিট যেগুলো হবে এগুলো হবে, আর না হলে বাকিগুলো রেখে দিবা, সমস্যা নেই, ঠিক আছে? স্কিপ, ক্লিয়ার। তারপর তুমি এভাবেও ডিলিট করতে পারো, সেম মনে রাখবে এগুলো রান দিয়ে আমি আবার দিলাম। এখানে হচ্ছে একটা টেম্পের আগে এবং পরে একটা পার্সেন্টেজ চিহ্ন দিবা, পার্সেন্টেজ এই দেখো চলে আসছে, দিবা। এখানে অনেকগুলো এরকম ক্রিয়েট হয়ে গেছিল, 15 দিন 1 মাস পর পর এগুলো এরকম ক্লিন করবা, বা 2-3 মাস পর পর রিলেট। এগুলো আমাদের কম্পিউটারের জায়গা খেয়ে ফেলে আর কি। স্কিপ, ঠিক আছে? যেগুলো ডিলিট হয়েছে, তারপর হচ্ছে তুমি এখান থেকে তুমি কি ওই বিন থেকে গিয়ে সবগুলো কি এক ক্লিকে ডিলিট করে দিতে পারবা, ঠিক আছে? তাই না? ক্লিয়ার, পারবা এখন? হ্যালো, রেসপন্স করো একজন। পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বিন থেকে, এখন আমি ডিলিট করছি না, সাপোজ এখানে কোনো একটা ফাইল থেকে আমি ডিলিট করলে দেন হচ্ছে যে তুমি কি করতে পারবা, এই হচ্ছে বিনে অ্যাড হবে, বিন থেকে কি সবকিছু একেবারে কি পার্মানেন্টলি ডিলিট করে দিয়ে দিতে পারবা, ঠিক আছে? ক্লিয়ার, ওকে। ক্লিয়ার, ক্লিয়ার। এটা কে ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ডায়ন নাকি? বুঝছো এমনি? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে তুমি এখানে যে কোনো একটা অ্যাপস, এখন হচ্ছে যে কোনো একটা অ্যাপস তো ডাউনলোড করতে পারবা, তাই না? কিভাবে ডাউনলোড করবা বলো বলো বলো। অ্যাপ স্টোরে যা, তুমি বা এখান থেকে এখানে দুটো যেটা ওয়ে, Microsoft- তুমি দুটো ওয়েতে ডাউনলোড আছে। যেহেতু আমার এটা হচ্ছে তো উইন্ডোজ, সেজন্য আমি কি মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? উইন্ডোজ যেহেতু মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে পারবো, অথবা হচ্ছে তো তুমি কি করতে পারবা, দেখো ব্রাউজার থেকে। ওই গুড, ব্রাউজার থেকে
তুমি ডাউনলোড করতে পারবা, এখান থেকে ডাউনলোড করতে পারবা। এবং আরেকটা সাইট আছে যেটা হচ্ছে যে তুমি এখানে কি ওই সাইটটা হচ্ছে যে তোমার কি সম্পূর্ণ মানে ওখানে হচ্ছে তো বাছাই করা কি সিকিউর করা অ্যাপস গুলো রাখছে, যেটা হচ্ছে তো ওরা বিনামূল্যে কাজ করতেছে কিন্তু ট্রাফিক জেনারেট করতেছে আর কি। দেখো এখান থেকে দেখো, আগে এটা দেখো, এই দেখো এখান থেকে তুমি যে কোনো সাইট কি অ্যাপস কি তোমার ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এটা মাইক্রোসফট স্টোর, মানে যেটা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ কি ওই যেটা তুমি মোবাইলে হচ্ছে তো অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোর ইউজ করো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝছো? जी सर জি স্যার ক্লিয়ার। जी सर कुछ भी দেখো স্যার একটা কোশ্চেন ছিল, ওই যে বলো। আমার অ্যাটেন্ডেন্সটা কেমনে দেব? অ্যাটেন্ডেন্স লাস্টে দিব, আচ্ছা ঠিক আছে। বুঝছো, মনে করাই দিও আমাকে। তাহলে বুঝছো, এখান থেকে মাইক্রোসফট স্টোর থেকে নিতে পারবা, এখান থেকে নিতে পারবা অ্যাপ স্টোর মাইক্রোসফট। বুঝছো এটা কিভাবে ডাউনলোড করবো? প্রত্যয় মুনতাসির আমিন, ক্লিয়ার? ক্লিয়ার মুনতাসির আমিন? হ্যালো হ্যালো, কিরে তোমরা কথা জি বলছো স্যার। না কেন? বুঝছো তো কিভাবে তুমি ইনস্টল করতে পারবা? ওকে, তারপর তো তুমি এখান থেকে ইনস্টল করতে পারবা সেম ভাবে। দেখো কাহাব গার্ড, দেখো আমি তো মাইকটা অফ কর। এটা কি হামিদের মাইক? सर कहाँ गाते हैं की करे এতক্ষণ এটাই তো বলছিলাম, এটা হচ্ছে তো জাস্ট একটা প্রোটেকশনের জন্য, মানে হচ্ছে তো তোমার নিরাপদ ব্রাউজিং, সিকিউর ব্রাউজিং, এবং হচ্ছে তো তোমার বিভিন্ন অনলাইন হচ্ছে তো বিভিন্ন স্ক্যাম এডস। হ্যাঁ বলো, কি দেখা যাচ্ছে স্ক্রিন? যাচ্ছে যাচ্ছে। এটা হচ্ছে যে তোমার কি নিরাপদ ব্রাউজিং এবং হচ্ছে যে স্ক্যাম, বিভিন্ন অ্যাডস, তোমার বেটিং সাইট বলো, তারপর বিভিন্ন মেলওয়্যার বলো, এগুলো থেকে তুমি কি এই প্রোটেকশন পাবা, ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? জি স্যার। ওকে, তারপর হচ্ছে যে তুমি এখান থেকে যে কোনো সাইট এখান থেকে ডাউনলোড করতে পারবা নরমালি, ক্লিয়ার? তারপর তুমি এখান থেকেও ডাউনলোড করতে পারবা, দেখো। হ্যাঁ স্যার। তুমি এখান থেকে কি ডাইরেক্ট হচ্ছে তো আনইনস্টল করতে পারবা, ঠিক আছে, একদম সেফলি ক্লিন ভাবে। এটা হচ্ছে তোমার ডাইরেক্ট কম্পিউটার থেকে সব জায়গা থেকে আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো, ক্লিয়ার? অনেকে হচ্ছে আনইনস্টল করার জন্য থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে। সাপোজ যেমন কি আমার এটা ছিল আইওবিট আনইনস্টলার, অনেকগুলো থার্ড পার্টি সফটওয়্যার আছে, এগুলো থেকে করাচ্ছি তোমার কি ওইখান থেকে ডাইরেক্ট কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করবা, সেফলি হচ্ছে তো তোমার কি আনইনস্টল থেকে যাবে। তোমার কোনো হচ্ছে তো ওই সফটওয়্যারটার প্রোগ্রাম ফাইলস তোমার কম্পিউটারের ডিস্কের মধ্যে থাকবে না, কোনো জায়গায় হচ্ছে তো হিডেন ভাবে এটা স্পেস নিয়ে রাখবে না, মেমোরি জায়গায় দখল করে রাখবে না, তুমি ডাইরেক্ট প্রোগ্রাম ফাইল থেকে আনইনস্টল করে দিবা, ক্লিয়ার? দেখো আমি আইওবিট ইনস্টল থেকে সাপোজ ঢুকলাম, আমি আইওবিট ইনস্টল, এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার। দেখছো এখানে অনেকগুলো অ্যাড আসবে, এরকম বিরক্ত। এই দেখো এখান থেকে তুমি কি আনইনস্টল করতে পারবা, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, জি। ক্যাপকাট বা সি ক্লিনার বলো, তুমি বা কোড ব্লকস বলো, এখান থেকে ডাইরেক্ট কি এখান থেকে ইনস্টল করতে পারবা, আনইনস্টল করতে পারবা, বা হচ্ছে ওইখান থেকে করতে পারবা। তো এটা ইউজ করবা না।
মেইন হচ্ছে তো এখান থেকে আনইনস্টল করবা, তুমি সেফলি আনইনস্টল হবে। দেখো এটাতে আমি আবার যাচ্ছি, এখানে দেখো কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? জি স্যার। কন্ট্রোল প্যানেল তুমি এখানে সার্চ করলে হবে। তোমার এই সার্চ বাটন তো তুমি লক করে দিতে পারো, লক বলতে হচ্ছে হিডেন থাকবে, জাস্ট কার্সর তো এখানে গেলে কি দেখতে পারবে, যেন হচ্ছে তোমার কম্পিউটারে কেউ সার্চ করতে না পারে। ওকে, দেখো কন্ট্রোল প্যানেলে আমি আসছি, তারপর এখানে যাও তুমি, কন্ট্রোল প্যানেল ক্লিক করলাম, প্রোগ্রামস আনইনস্টল এ প্রোগ্রাম। ক্লিয়ার? এ সবাই বুঝতেছো? দাঁড়াও আমি কোয়েশ্চেন করি, জি স্যার। দেখি মিথিলা বলো এগুলো কে দিচ্ছে এখানে, মিথিলা বলো সারিমা দিচ্ছে, সারিমা। কেন? স্যার আমি না প্রত্যয় দিচ্ছে, পার্সা দিচ্ছে। আচ্ছা কথা বলিও না, মিথিলা বলো হ্যালো। হ্যালো, তুমি আছো? দেখি মালিহা বলো হ্যালো, কথা বলো, ওরা জয়েন করে ফেলায় রাখছে মনে হয়। কথা বলো, আয়েশা মালিহা কথা বলো। স্যার বুঝছো কিভাবে হচ্ছে তো আমি আনইনস্টল করব সেফলি কম্পিউটার থেকে একটা প্রোগ্রাম বা ফাইলস বা সফটওয়্যার? কন্ট্রোল প্যানেলে গিয়ে ওখানে আনইনস্টল করতে হবে। ভেরি গুড, ভেরি গুড, ওকে ঠিক আছে। আর ডাইন হোসেন, ডাইন হোসেন জি স্যার। কিভাবে করব একটা বলো কি আমি হচ্ছে যে কিভাবে কোন কোন ওয়েতে হচ্ছে তো একটা সফটওয়্যার ইনস্টল করতে পারবো সেফলি? ইনস্টল নাকি আনইনস্টল? ইনস্টল করব। মাইক্রোসফট স্টোর। হ্যাঁ, মাইক্রোসফট স্টোর। মাইক্রোসফট স্টোর থেকে হচ্ছে যে তুমি কি একটা সফটওয়্যার ইনস্টল করতে পারবা যেটা তোমার মাইক্রোসফট স্টোর কেনা আছে, এটা হচ্ছে তো তোমার যে হচ্ছে তো উইন্ডোজ, ওইটার জন্য তোমার অপারেটিং সিস্টেম ওইটার জন্য থাকে। যেমন কি আমার এটা হচ্ছে উইন্ডোজ ইউজ করতেছি আমি, অপারেটিং সিস্টেম ফার্স্ট ক্লাসে বলছিলাম, সেই জন্য আমার এখানে মাইক্রোসফট স্টোরটা আছে বাই ডিফল্ট। তোমার যদি ম্যাক ইউজ করো ম্যাকেরটা ম্যাক থাকবে। ওকে, তো তুমি ওইভাবেও ইনস্টল করতে পারো। তারপর হচ্ছে তো তুমি এখানে কি ব্রাউজার থেকেও ইনস্টল করতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার। স্যার ক্লিয়ার। ওকে ঠিক আছে। দেখো আমি কন্ট্রোল প্যানেলে গেলাম, কন্ট্রোল প্যানেল থেকে সাপোজ কন্ট্রোল প্যানেল থেকে আমি যে কোনো একটা অ্যাপস আমি আনইনস্টল করে দিই, যেগুলো আমার এগুলো সবগুলো আমার নেসেসারি, সেজন্য আমি আনইনস্টল করতেছি না। ধরো আমি সি ক্লিনার এটা আনইনস্টল করে দিই, ঠিক আছে? ধরো সাপোজ এটা সি ক্লিনার ব্রাউজার এটা আনইনস্টল করে দিই, এটা খুবই প্রয়োজন না, অটোমেটিক্যালি চলে আসছিল। এই দেখো, আচ্ছা দেখো আনইনস্টল। ক্লিয়ার? আচ্ছা তোমাদেরকে আজকে আরেকটা জিনিস দেখাবো, টাস্ক ম্যানেজার কেউ চিনো? টাস্ক ম্যানেজার চিনো? না না স্যার। কেউ সবাই চিনো না? না আচ্ছা ওকে, স্যার। তো দেখো আচ্ছা ওকে, তো দেখো এটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। বুঝছো? এটা হচ্ছে তো কি রিফ্রেশ আনইনস্টল হয়ে গেছে। এখান থেকে হচ্ছে তো একদম তোমার কি কোনো জায়গায় হচ্ছে তো এখানে জমা থাকবে না। ক্লিয়ার? জি স্যার। একদম ফাইনালি আনইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তুমি এখানে হচ্ছে যে এই গিয়াতে গেলে দেখতে পারবা, একদম হচ্ছে তো বিনে গেলে দেখতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। বুঝছো? ক্লিয়ার। ঠিক আছে জি স্যার। ওকে, তারপর তুমি এখান থেকে আমাদের আর কিছু আনইনস্টল করতেছি না, তুমি ইনস্টলও করতে পারো। সাপোজ ধরো তুমি এখানে সি ক্লিনারটা ইনস্টল করো, আন্ডু ডিলিট, বা তুমি যে কোনো একটা প্রোগ্রাম ইনস্টলও করতে পারো এখান থেকে। আমার কাহাব কার্ডটা অলরেডি আছে, সেজন্য এটা ইনস্টল হবে না। ধরো তোমাদের ক্লাস নিচ্ছে গুগল মিটে না? তোমাদের জি ক্লাস স্যার, নিচ্ছে জি কোথায়? স্যার।
তুমি চাইলে এটাও কি ডাউনলোড করতে পারো, ঠিক আছে, গুগল মিটটা। ক্লিয়ার? ওকে, যেহেতু এটা ডাউনলোড করতে হবে না, তুমি হচ্ছে যে এটা ব্রাউজারে চলে, গুগল মিটে ব্রাউজারে চলে, তোমার হচ্ছে যে অটোমেটিকলি চলবে। দেখো ব্রাউজারে চলে, তাই হচ্ছে যে এটা ডাউনলোড করতে হচ্ছে না। তাই মনে রাখবো এক্সট্রা নিয়ে আমি কি স্পেস নিয়ে কম্পিউটার স্পেস দখল করার প্রয়োজন নাই। তো তাইলে এখন কি তোমরা ইনস্টল করতে পারবা ইয়েস স্যার। জি পারবো। হ্যাঁ স্যার, যেকোনো হ্যাঁ স্যার। সফটওয়্যার, যেকোনো জি সফটওয়্যার, স্যার, জি স্যার পারবো। যেকোনো সফটওয়্যার? পারবো স্যার। দেখো জি স্যার পারবো। ওকে, কিভাবে ইনস্টল করবা, কোন ডিস্কে রাখবা, এগুলো পারবা? বলো, পারবা? পারবো স্যার, স্যার পারবো। দেখাই দিলে ভালো হবে। মেসেজ দিচ্ছে কে? এই দেখো আমি সি ক্লিনারটা আনইনস্টল দিচ্ছি, এটা আবার ইনস্টল করব। আনইনস্টল হয়ে গেছে এখান থেকে। এইদিকেও দেখো মনোযোগ দিয়ে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে। এই দেখো আমি আমার যখন ডাউনলোড আসছে তখন আমার যে কোনো একটা ফাইলে দিতে বলতেছে, ঠিক আছে। নর্মালি DEFG এগুলো হচ্ছে তুমি কি ডিভাইড করছো যে তোমার ডিস্কের সি ড্রাইভে রাখবা না, সি ড্রাইভে হচ্ছে মেইন অ্যাপ্লিকেশনগুলো। সাপোজ আমার এখানে মেইন অ্যাপ্লিকেশন বলতে গেলে হচ্ছে তো অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলো হচ্ছে তোমার কি সি ড্রাইভের মধ্যে এখানে আছে, প্রোগ্রাম বা প্রোগ্রাম ফাইলসে আছে। ক্লিয়ার? প্রোগ্রাম ফাইলস থেকে কখনো সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস থেকে কখনো না বুঝে কোনো কিছু ডিলিট করবো না। এখানে তোমার উইন্ডোজ সেটআপ থেকে শুরু করে সবগুলো নতুনভাবে যখন দিছিল তখন এখানে জায়গা নিছে, ঠিক আছে। কোনো কিছু ডাউনলোড ডিলিট করলে তোমার হচ্ছে তখন হচ্ছে কোনো একটা প্রোগ্রাম চলবে না অটোমেটিকলি, বা হচ্ছে তোমার উইন্ডোজটা আবার সেটআপ দিতে হবে, প্রবলেম দিবে। সি ড্রাইভে রাখবা না, তোমার নতুন কোনো একটা ডিস্কে রাখতে পারো, ডি বা ই বা এফ বা হচ্ছে কি জি, যে কোনো একটা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। দেখো তোমার স্যার কোনটার মধ্যে বেশি মানে ভালো হবে রাখলে, জি এফ? তোমার যে কোনো একটা, সাপোজ ধরো আমি ডিতে কিছু রাখছিলাম, ডিতে জায়গা আছে, বারবার এটা ওপেন হচ্ছে কেন, ডি ই বা হচ্ছে তুমি এফ এ রাখতে পারো, বা হচ্ছে তুমি কি জিতে রাখতে পারো। ক্লিয়ার? আচ্ছা, জি আর এফ করতে দেবে? বুঝছো? জি স্যার বুঝছি। DEFG। ক্লিয়ার? বুঝছো? বুঝছি স্যার। ঠিক আছে। দেখো সাপোজ আমি জিতে রাখলাম একটা, যে কোনো একটা, তোমার এখানে
তোমার যদি এটা কি মিউজিক হয় মিউজিকের ফোল্ডারে রাখবা, ভিডিও ইউজ হলে ভিডিওতে তো থাকবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার, বুঝছো? মিউজিক হলে মিউজিকে থাকবে, ক্লিয়ার? ক্লিয়ার। তারপর তোমার জি হলো সাপোজ ধরো তোমার কোনো একটা সফটওয়্যার তুমি কিভাবে রাখবা, নিউতে যাবা ফোল্ডারে রাখবা, নতুন করে ফোল্ডারে রাখবা, এখানে দিবা তুমি সাপোজ ধরো অল হচ্ছে যে মানে ধরো প্রোগ্রামস বা হচ্ছে অল সফটওয়্যার যেগুলো প্রয়োজন নাই আমাদের, কিন্তু পিসার হচ্ছে তো ধরো তোমার অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোর জন্য আলাদা আলাদা ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা ফ্যাটের মধ্যে কাজ করতে হবে, তখন কিন্তু সবগুলো একসাথে রাখতে পারবে না। এমনি তুমি এখানে রাখলা যেগুলো হচ্ছে তো কম নেসেসারি সফটওয়্যার, যেমন সি ক্লিনার বা কাহাব গার্ড সি ড্রাইভে থাকতে হচ্ছে না, অনেকগুলো সফটওয়্যার সি ড্রাইভে থাকতে হয়। তো এগুলো হচ্ছে তুমি এখানে রাখলাম, অল সফটওয়্যারে রাখলাম। এখানে আমি এই দেখো EXE, এটা হচ্ছে ইনস্টলিং সফটওয়্যার ফাইল, এখানে ডাউনলোড হবে, ক্লিয়ার? বুঝছো? বুঝছো? জি স্যার। জি স্যার। দেখো এখানে ইনস্টল হয়ে যাবে। কিভাবে ইনস্টল হচ্ছে দেখো, স্ক্রিন শেয়ার না হলে বলবা। কি এখানে কি একজন জয়েন হয় নাই নাকি? আচ্ছা, তোমরা বলবা তো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে এটা বলে দিবে না আমাকে, ঠিক আছে? ইনস্টল হয়েছে বলো, হয়েছে? আচ্ছা, এখানে এখানে কি আরেকজন জয়েনে আছে নাকি? আইমান কি জয়েনে আছেন? স্যার আমি ইয়ে হয়ে গেছিলাম, লিভ নিয়ে ফেলছিলাম। বলবা তো, কেউ আমাকে বলে না, আমি হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করিনি। আইমানও মেসেজ দিছে, গ্রুপে মেসেজ দিও, পার্সোনালি দিলে এগুলো, কেউ যদি গ্রুপে মেসেজ দেয় জয়েন হওয়ার জন্য বলবা। দেখো ইনস্টল হয়ে যাচ্ছে। এখন একটা ডিস্কে রাখলাম, আমি কোন ডিস্কে রাখলাম? জি নাম্বার ফোল্ডারে রাখলাম। কই, এখানে অল সফটওয়্যারের মধ্যে রাখছিলাম, ঠিক আছে? বুঝছো? বুঝছো? ওকে, এই দেখো এটা ওপেন হচ্ছে। ঠিক আছে, বুঝছো কিভাবে ইনস্টল করছি? ক্লিয়ার? জি স্যার। তুমি ইনস্টল করতে পারবা? হ্যাঁ, বুঝি নাই। জি জি। তুমি ওখানে মাইক্রোসফট ওয়েব স্টোর থেকে ইনস্টল করতে পারবা বা হচ্ছে ব্রাউজার থেকে ইনস্টল করতে পারবা। তুমি যে কোনো একটা প্রোগ্রামে রাখবা, কিভাবে হচ্ছে তো তোমার যেন সি ড্রাইভের হচ্ছে তো এই নেসেসারি ফাইলগুলো ডিলিট না হয় এবং হচ্ছে সি ড্রাইভটা যেন হচ্ছে তো ফুল হয়ে না যায়, ওইটা মনোযোগ দিয়ে ওইটা দেখবা, কেয়ার রাখবা। এবং হচ্ছে তো তোমার যে কোনো একটা ফাইল হচ্ছে কীভাবে আনইনস্টল করবা, তোমার হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করবা একদম, যেন হচ্ছে তোমার এটা সেফলি আনইনস্টল হয়। কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার যদি তোমার ইনস্টল করার সময় বা পরে ট্রাবল শুটিং হয়, ট্রাবল শুটিং মানে হচ্ছে প্রবলেম, যেটা হচ্ছে তোমার ঠিকভাবে রান হচ্ছে না, তখন এটা তুমি চেক দিবা কোন ফোল্ডারে কোন ফাইলে রান হয়েছে, এটা চেক দিবা, দরকার হলো এটা আনইনস্টল করা ক্লিয়ারভাবে আবার ইনস্টল করবা, ঠিক আছে? কেন সমস্যা হচ্ছে এটা চেক দিবা, ঠিক আছে? ফোল্ডারটা ওই ফাইলটা মানে হচ্ছে তো কোনো এটা অর্ধেক ডাউনলোড হয়েছে নাকি হচ্ছে মিসিং ফাইল হয়েছে, বুঝি নাই?
কল আসছিল তাই জন্য ডিসকানেক্ট হয়েছিল। আচ্ছা এখন দেখো, ঠিক আছে বুঝছো এখন? আচ্ছা তাহলে তারপর দেখো এটা দেখো, এটা দেখো তুমি কিভাবে হচ্ছে তো এখানে কি এটা হচ্ছে তো টাস্ক বার থেকে দেখো, টাস্ক বারটা আমরা কিভাবে আনবো, টাস্ক ম্যানেজার। দেখো টাস্ক ম্যানেজারে যাব, সবসময় এটা মনে রাখবা। টাস্ক ম্যানেজারের মধ্যে হচ্ছে যে তোমার কি বর্তমানে রানিং সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশনগুলো তোমার কি পরিমাণ জায়গা খাচ্ছে, কোনটাতে হচ্ছে যে সবচেয়ে বেশি নিচ্ছে, এই দেখো পাওয়ার কোনটা বেশি হচ্ছে হাই। অনেক সময় হচ্ছে যে আমাদের কম্পিউটারটা হচ্ছে বেশি হ্যাং মারে, হচ্ছে যে রিয়েল টাইম হচ্ছে যে স্পিড থাকে না, মানে রেসপন্সটা অনেক বেশি স্লো। তোমার দিছো এটা ক্লিক করে প্রোগ্রামে দিছো, এটা অন হচ্ছে 15 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড 10 সেকেন্ড 12, তখন দেখবা হচ্ছে যে এরকম টাস্ক ম্যানেজারে গিয়ে তুমি চেক করবা তোমার এখানে কি প্রবলেম হচ্ছে। তোমার অজান্তে কম্পিউটারের মধ্যে কেউ কোনো সফটওয়্যার হচ্ছে যে আবার অন করে দিছে কিনা, বা হচ্ছে যে অন্য কেউ তোমার কম্পিউটারটা আবার অপারেট করতেছে কিনা, তুমি কোনো মেলওয়্যার বা হচ্ছে যে কোনো হচ্ছে যে এই হ্যাকারের আওতায় আসছো কিনা, ঠিক আছে, বা হচ্ছে অন্য কেউ তোমার কম্পিউটারটা অপারেট করতেছে কিনা, কোনো প্রোগ্রাম রান করতেছে কিনা, সব এখান থেকে চেক করতে পারবা টাস্ক ম্যানেজার। দেখো সাপোজ ধরো যেগুলো হচ্ছে আননেসেসারি বেশি জায়গা খাচ্ছে এগুলো ডিলিট করে রাখবা। আরেকটা জিনিস হচ্ছে যে তোমার কম্পিউটারটা তোমার কি অন হওয়ার সাথে সাথে, ঠিক আছে, সাইন ইন হওয়ার সাথে সাথে দেখো অন হওয়ার সাথে সাথে যেন হচ্ছে তো অনেকগুলো কি সফটওয়্যার থাকে যেগুলো অটোমেটিকলি রান হয়ে যায়, ঠিক আছে, এগুলো অফ করে দিবা। অনেকের মেসেঞ্জার রান হয়ে যায়, হোয়াটসঅ্যাপ রান হয়ে যায়, টেলিগ্রাম রান হয়ে যায়, এগুলো হচ্ছে কি অফ করে দিবা, ঠিক আছে, এগুলো রাখার প্রয়োজন নাই। অটোমেটিকলি তোমার প্রয়োজন হলে অন করবা। এখান থেকে চেক করলে বুঝতে পারবা তুমি কোনটা রান ওপেন হয়েছে, ঠিক আছে, এটা এই ক্লিকটা এই চিহ্নটা দিলে তোমার হচ্ছে তাই বুঝতে পারবা। দেখো আর টাস্ক ম্যানেজারে গেলে দেখো সাপোজ আমার ক্রোমটা এখন মানে কি বেশি হচ্ছে তো হিউজ পরিমাণ কি জায়গা খাচ্ছে এখানে। ক্রোমটা আমার দেখো ক্রোমের ভিতরে অনেক কিছু চলতেছে। তারপর দেখো সেটিং সি ক্লিনার, এটা আমার প্রয়োজন নেই। মাউসের কি লেফট ক্লিক করে রাইট ক্লিক করে, লেফট না লেফট হচ্ছে সিলেক্ট, রাইট ক্লিক করবা এন্ড টাস্ক দিবা, এটা বন্ধ করে দিবা। তারপর দেখো এখানে অন্য কিছু চলতেছে কেন। আচ্ছা স্যার, হুম ক্লাসটা কি হবে? ক্লাস কি 13 মিনিট পর শেষ হয়ে যাবে? হ্যাঁ শেষ হয়ে যাবে তো। এখানে একটা লেখা উঠছে এজন্য। হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে যাবে। এই দেখো ফ্রি ভার্সন তো মনে হয় 1 ঘন্টার মতো চলতেছে নাকি, আর কত 13 মিনিট হলে 30 50 তোমার 30 না প্রায় 1 ঘন্টা চলতেছে তো। হ্যাঁ তো 12 মিনিটে আমরা ক্লাস শেষ করে দেবো, সমস্যা নেই। দেখো এখান থেকে হচ্ছে কি ডিলিট করে দিতে পারবা যেটা প্রয়োজন নেই। দেখো আবার এগুলো কোনো কিছু না বোঝায় ডিলিট করে দিও না, এগুলো অ্যাপ্লিকেশন, এগুলো তোমার উইন্ডোজ বা হচ্ছে ভিতরে ইন্টারনাল ফাংশন, এগুলো ডিলিট করলে আবার অনেক সময় কম্পিউটার যেমন কি থিম এগুলো ডিলিট করলে কম্পিউটার আবার এখানে অনেক সময় তোমার কি লিক আউট বানে কিছু দেখা যাবে না, আবার কম্পিউটার অফ করে শাটডাউন করে শাটিং করতে হবে। দেখো ওবিএস স্টুডিও, যেটা দিয়ে আমি ওবিএস স্টুডিও কোনটা চলতেছে মোটামুটি ভেরি হাই বলতেছে, এটাও ক্রোমের মতো, কারণ এটা দিয়ে আমি তোমাদের রেকর্ড করতেছি, ঠিক আছে। দেখো নিউজ এন্ড ইন্টারেস্ট এটা প্রয়োজন নেই, এটা হচ্ছে যে এখানে শো করে আর কি, এখানে শো করে যেটা আমি করে দিছি। সি ক্লিনার সার্ভিস দেখো এটাও আমি এন্ট্রাক্স করে দিছি। গুগল ক্রোম অনেকগুলো চলতেছে এখানে, অনেকগুলো বলতে হচ্ছে তো এখানে অনেকগুলো হচ্ছে যে তোমার কি দেখো যেগুলো ট্যাবগুলো চলতেছে এগুলো প্রত্যেকটা ট্যাব, ঠিক আছে। তো দেখো দেখো এখানে আনইনস্টল মনিটর, যেমন কি আইওএস বিট এটা লাগতেছে না, এটা আমি এন্ট্রাক্স করে দিলাম। তারপর অব্রো কিবোর্ড এটা হচ্ছে তো এখন চলতেছে, যেটা হচ্ছে বাংলা টাইপিং এর জন্য তোমাদেরকে একদিন দেখাই দিব। এটা আমি অব্রো ইউজ করি থাকি, আমি বাংলা তেমন ইউজ করি না, যখন প্রয়োজন এটা দিয়ে করি। দেখো ওকে এইভাবে চেক করবা সবকিছু সম্পূর্ণভাবে ক্লিয়ার। দেখো না বুঝে কোনো কিছু অফ করবা না এখান থেকে, যেগুলো সফটওয়্যার অ্যাপ্লিকেশন বুঝতে পারবা। দেখো পারফরম্যান্সে গেলে তুমি বুঝতে পারবা তোমার সিপিইউ কতটুকু জায়গা নিচ্ছে। মেমোরিতে দেখো আমার মেমোরি এখন কারেন্টলি 80% জায়গা, এখন মেমোরি 80% জায়গা দখল করে ফেলছে 6.3।
আমার 8 জিবি র্যাম, সেজন্য। ডিক্স 1 দেখো, ডিক্স 0 হচ্ছে তোমার সি ড্রাইভটা অনলি, সি ড্রাইভে আমার কেমন রানিং। আর ডিক্স 1 এর মধ্যে হচ্ছে জিডিইএফ, এগুলো সবগুলো জি জিডিইএফ ক্লিয়ার। তারপর দেখো এখানে ইন্টারনেট, তারপর ইন্টারনেট 7, ইন্টারনেট দেখো, এগুলো হচ্ছে ইন্টারনেট মানে হচ্ছে তোমার কি ব্রডব্যান্ড, আমার ওয়াইফাই কানেকশনটা ক্লিয়ার। এটা হচ্ছে আমার ইন্টারনেট। দেখো জিপিইউ দেখো, এখানে দেখো তুমি কতটুকু ইউজ করতেছো বা স্পিড কেমন আছে, ঠিক আছে, তুমি কয়টা স্লট ইউজ করতেছো এগুলো সব দেখতে পারবা। ল্যাব হিস্টরি দেখো, এগুলো তুমি কবে ওপেন করছিলে, কোনটা কেমন, দেখো কোনটা কেমন টাইম নিছে, কতক্ষণ ইউজ করছো, ক্লিয়ার। স্টার্টআপ মানে হচ্ছে যে তোমার এখান থেকে আমি যেটা বলছিলাম, অটোমেটিকলি কম্পিউটার অন হওয়ার সাথে সাথে আমাদের অনেকগুলো সফটওয়্যার হচ্ছে কি না বোঝে তোমরা শুরুর দিকে বা হচ্ছে মাঝখানে অনেক সময় অন করে দাও, যেমন কি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম থেকে শুরু করে অনেক সফটওয়্যার হচ্ছে যে অটোমেটিকলি কম্পিউটার অন করার সাথে সাথে তোমার চালু হয়ে যায়, এটাকে স্টার্টআপ বলে কম্পিউটার ভাষায়। তো এটা অফ করে দেবে, আমার প্রয়োজন নাই তো, তাই না? তো দেখো এখানে আমার কি সবগুলো ডিসেবল করা আছে, ক্লিয়ার। দেখো এনাবল নেই, শুধু অপরা কিবোর্ডটা এটা তেমন জায়গায় নিচ্ছে না, এটা এনাবল, কম্পিউটার চলার সাথে সাথে এটা অন হয়ে যায়। দেখো আননেসেসারি তেমন কি এনাবল না, সবগুলো ডিসেবল। অনেকের কি অন করার সাথে সাথে ব্রাউজারটা অন হয়ে যায়, মাইক্রোসফট এজ এটা অন হয়ে যায়, এগুলো অফ করে রাখবা, ক্লিয়ার, বুঝছো? यस सर। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি ইউজার, দেখো এখানে ফাইনালি দেখাচ্ছে সিপিইউ, মেমোরি, কি অবস্থা, ডিস্ক, নেটওয়ার্ক, ক্লিয়ার। यस सर। Clear. এখানে ডিটেইলস দেখাবে প্রত্যেকটা প্যাট অনুযায়ী, আর সার্ভিস, এগুলো তোমাদের ডিটেইলস, সার্ভিস, ইউজার্স, এগুলো প্রয়োজন নেই, এখানে মনে রাখবা প্রসেস কেমন চলতেছে, পারফরম্যান্স কেমন দিচ্ছে, আর স্টার্টআপ, ক্লিয়ার। Clear. ঠিক আছে, বুঝছো? जी सर। जी sir. আচ্ছা, একদিন তোমাদেরকে এটা দেখা দিব, নর্মালি হচ্ছে তো বাংলা টাইপিংটা সাথে একদিন এটা দেখা দিব কিভাবে হচ্ছে তো তোমার ধরো তোমার কোনো একটা সমস্যা হলো, তুমি তোমার ফ্রেন্ডকে হেল্প করতেছো বা হচ্ছে তো সাপোজ আমি তোমাকে কিভাবে হেল্প করতেছি, কোনো প্রবলেম, এটা হচ্ছে তো রিমোট একটা সফটওয়্যারের মাধ্যমে আর কি। এটা কেউ শুনছিলে এনিডেস্ক? শুনছিলা? जी सर। কে কে শুনছিলা? আমি হামেদ। আচ্ছা আচ্ছা, তো এনিডেস্ক এর মাধ্যমে কি হেল্প করতে পারবা, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। Clear. হ্যাঁ। Okay. আচ্ছা, এনিডেস্কেও আমি দেখাই দিব একদিন সুযোগ করে, তাহলে হচ্ছে তো মোটামুটি তোমাদের কি এই দেখো আমাদের হচ্ছে তো এই মডিউল পুরোটা হচ্ছে শেষ, মডিউল 5টা হচ্ছে তো আমি 6 এবং 7 এর পরে শুরু করবো বলেছিলাম, 5টা এখন নিব না, আগে হচ্ছে 7টা নিব, পিছন থেকে আসবো, মডিউল 7 ক্লিয়ার করব, দেন হচ্ছে তো 6, দেন 5 এ যাব, ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ স্যার। जी सर। ওকে, তারপর মডিউল 7 তোমাদেরকে হয়তো এটাতেই করাবো, সাপোজ আমি তো এখানে অনেকগুলো সফটওয়্যার মাধ্যমে করি, তোমাদের যেহেতু এগুলো নিজেদের ল্যাপটপ হলো আমি এটা ইনস্টল করতে বলতাম, বা হচ্ছে এখন প্রয়োজন নেই, এগুলো অনেক সময় জায়গা বা হচ্ছে সেট আপ দিতেও অনেক ঝামেলা, ধরো আমি এগুলোর জন্য করি। প্রোগ্রামিংটা তোমাদের হচ্ছে তো অনলাইন সফটওয়্যারের মাধ্যমে দেখাবো। কতক্ষণ মিনিট স্যার? 6 मिनट। 6 মিনিট। 6 minutes আছে। অন হতেও টাইম লাগতেছে, দেখো এগুলো আমার কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি আসতেছে? না স্যার। তোমরা হচ্ছে তো মোটামুটি কোনো এইটাও বলে দিই, কোনো এক্সকিউজ দেখাবো না, আমার কম্পিউটার নাই, আমার ল্যাপটপ নাই,
যেমন কি হচ্ছে যাদের গতকালকে হচ্ছে তো অনেকে কি করছে বুঝছো, এসে হচ্ছে তো প্র্যাকটিস করে মানে অ্যাসাইনমেন্ট জমা করে দিয়ে দেয়। তো আলটিমেটলি মানে এক্সকিউজ দেখাবো না, যেভাবে হোক হচ্ছে তো অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করবা, ঠিক আছে? কম্পিউটারে অফিসে এসে করো, বাসায় থাকলে বাসায় দিয়ে করো, ক্লিয়ার? পারবা, তোমাকে তো কেউ কোনো কিছু বাধা দিচ্ছে না, তাই না? অ্যাসাইনমেন্ট 5টা অবশ্যই জমা দিয়ে দিবা। অ্যাসাইনমেন্ট 6টা হচ্ছে তো আমি কি অন লাইভ নিব, প্রত্যেকটা বেসের সব স্টুডেন্টকে রাখবো, টিম আমি ক্রিয়েট করে দিব মেবি আজকের মধ্যে। প্রত্যেকটা, হ্যাঁ এগুলো এটাও বলার ছিল, প্রত্যেকটা হচ্ছে যে কি একজন টিমমেট আরেকজনকে কি অবশ্যই রাখবা, ঠিক আছে? যে কোনো উপায়ে নিয়ে আসবা, দরকার হলে তোমরা হচ্ছে যে আগে থেকে করে মেক করতে পারবা, সমস্যা নেই। তার আগে থাকবে আর কি, আমি এই সুযোগটাও দিব। আর টিম আমি ক্রিয়েট করে দিব, মেয়েদের মধ্যে মেয়েরা, ছেলেদের মধ্যে ছেলেরা, এক বেসের সাথে আরেক বেস, সব বেস একসাথে হবে। তো এখানে হচ্ছে যে আমি মিক্স করে স্টুডেন্ট দিব, 3জন করে, ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা স্যার, বাবু, আর আপনি যে টপিক গুলো দিছেন ওগুলোকে আপনি বাছাই করে দিবেন যে? বাছাই করে দিব। সাপোজ এই অ্যাসাইনমেন্ট 5 এর মধ্যে হচ্ছে তুমি এখান থেকে যে কোনো একটা টপিকস নিয়ে করতে পারবা, ঠিক আছে? এটা জমা দিবে যে এখানে, ঠিক আছে? রেগুলেশন এখান অফ থেকে জুলাই যে কোনো 20। একটা নাকি দুটোটাই করতে হবে? না, যে কোনো একটা দেখো। ক্রিয়েট এ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন অন এনি অফ দ্য ফলোইং টপিকস, কি লিখছি? এনি ওয়ান। তো এখানে যে কোনো একটা নিয়ে করবার সমস্যা নেই। আর এখানের মধ্যে হচ্ছে যে তোমার কি আমি হচ্ছে যে বাছাই করে দিব এই 5টার মধ্যে। ইউর ড্রিম ক্যারিয়ার, your best childhood memories, a successful person who inspires you, a country you want to visit, healthy lifestyle and fitness, ঠিক আছে? ক্লিয়ার? ক্লাসেই বাছাই করে দিবেন? ক্লাসে না, আমি আমি হয়তো তোমার আজকে হচ্ছে যে রাতে বা ফ্রি হয়ে এরকম দিয়ে দিব, ঠিক আছে? টিম আজকে মেক করে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা আশা করি হচ্ছে যে তোমাদের হচ্ছে যে যারা তোমাদের হচ্ছে তো বলছিলে ইংলিশ ক্লাস একটা নাকি 2টা আছে, সমস্যা নেই, দরকার হলে একটু এটা কনসিডারেশন করবা, ম্যানেজ করবা। বেস 3 ইয়ার এরা বলতেছে যে রবি মঙ্গল বৃহস্পতিতে আমি চাচ্ছি যে আমি ক্লাস আওয়ার নিব 2 ঘন্টা করে প্রায়। রবি মঙ্গল বৃহস্পতিতে আমি শিফট করতে চাচ্ছি 2 আওয়ার্স করে ক্লাস নিব সবগুলো একসাথে, এবং হচ্ছে যে বড় রুমে নিব, এখানে পাশের ক্লাসরুমে। তারপর এটা ওরা সেট আপ করে রাখবে, আমি বলে দিয়েছিলাম। তারপর হচ্ছে যে তোমরা একটা 2টা দরকার হলে একদিন বেশি আসলো, যেহেতু 2টা ক্লাস বা একটা ক্লাস পর শেষ, তোমাদের আর ইংলিশ ক্লাস আর করতে হচ্ছে না, ফেরা নেই। তো প্রথমে 1-2 দিন ফেরা লাগবে, অথবা যদি দরকার হলে রবিবারে সবাই মাসবি থাকবে, দরকার হলে একটা ইংলিশ ক্লাস করবো না, প্রয়োজন হয়, ঠিক আছে? ওই দিন প্রেজেন্টেশন, ওই দিন 20 মার্কসের উপর, ক্লিয়ার? স্ক্রিন দেখা যাচ্ছে? ক্লিয়ার। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওই দিন দেখো 20 মার্কস কিন্তু এটার উপর, ক্লিয়ার? আয়েশা বুঝছো? আয়েশা মালিহা? জি স্যার, বুঝছি। ওকে, কোনো তো প্রবলেম নাই আর? না আচ্ছা স্যার, আপনার 12:30টার ক্লাস? হ্যাঁ, 12:30টার দিকে ক্লাস কালকে? ওইটা তোমাদের ডিসিশনের উপর নিব। যেমন কি ধরো বেস 1 এর গুলো হচ্ছে তো কোনো প্রবলেম নেই বলছে, বেস 3 এর প্রবলেম নেই। আশা করি রবি মঙ্গল বৃহস্পতি 12টা বা 12:30টায়। তারপর হচ্ছে এখন বেস 2 এর মধ্যে দেখো তোমরা হচ্ছে যে কয়েকজন, যেহেতু আমি তোমাদের থেকে আশা করি নাই, তোমরা কয়েকজন বলতেছো যে মানে হচ্ছে যে যা শনি সোমবার 12টা 12:30টায় করবা। তো ওইটা হলো তো তোমরা আর কোনো এখানে কনসিডারেশন বা হচ্ছে যে স্যাক্রিফাইস করতেছো না অন্য কারোর জন্য, তাই না? করতেছো সেমই যদি শনি সোমবার 12টা 12:30 হয়, ওইটা তো তোমাদের এমনিতে ক্লাস হচ্ছে ওই দিন, করতেছো? বলো, সামগ্রিকভাবে কোনো কনসিডারেশন করতেছো, কন্ট্রিবিউশন করতেছো? তো তো একটা 2টা ক্লাস আমাকে ওই দিনে বলছিল, গত ক্লাসে যারা ছিল, কে বলছিল এটা, আদি থাকুস মিথিলা বলছিল একটা 2টা ক্লাস প্রবলেম নেই, দরকার হলে এটা একটু কনসিডারেশন করবে, দরকার হলে একদিন ইংলিশ ক্লাস আসবে না, মেবি আর 2টা ক্লাস হলে তোমার 4 দিন আগে, এরপর তো তোমার আনলিমিটেড কোনো প্রবলেম নেই, তাই না? বুঝছো? হ্যাঁ স্যার। বলো, এখানে যারা আছো তাদের কোনো প্রবলেম এখন বলো। তো এখন ফাইনালি কোনটা মানে কখন ক্লাস হবে এটা একটু বলে দিন। আচ্ছা বলতেছি, প্রবলেম বলো। আচ্ছা এটা শেষ হলো, আমি আরেকটা দিচ্ছি। নাই স্যার, প্রবলেম নাই তো। ইওর কল এন্ডস ইন আন্ডার এ স্যার, মিনিট, এটা 1 problem তো মিনিটের নাই, মধ্যে শেষ হয়ে যাবে, আপনি মেবি পরে আমার ব্যবহার আরেকটা দাঁড়াও, আমি আরেকটা মিটিং লিংক দিচ্ছি। স্যার প্রবলেম নাই তো। আচ্ছা প্রবলেম নাই, ঠিক আছে, আমি আরেকটা মিটিং লিংক দিচ্ছি। প্রবলেম নাই, আরেকটা গেম। হ্যাঁ স্যার বাদ দেন, আসবো কালকে, সমস্যা নাই। নাই স্যার।
না না না, ক্লাস কয়টা বাজে এটা গ্রুপের মধ্যে বলে দাও। এখানে আরো কিছু দেখানো ছিল, সেজন্য সবাই আবার মিটিং এ জয়েন দেওয়া, আর 5 মিনিটের মতো হবে, 5 মিনিটের মতো। ওকে, তাহলে ঠিক আছে, হচ্ছে তো মোটামুটি হচ্ছে বুঝছো। তাহলে হচ্ছে তো এখানে দেখো ফাইনাল লাইভ টিম প্রেজেন্টেশন, ওটার মধ্যে কি তোমাদের 8 থেকে 10 থেকে 12টা স্লাইড যতটা করতে পারো, 10 থেকে 12টা, 8 থেকে 10 মিনিট করে নিব। প্রেজেন্টেশনের মধ্যে কি কি থাকবে, কভার পেজ, ইন্ট্রোডাকশন, ডিসকাশন, ভিজুয়াল এলিমেন্টস মানে ইমেজ, আইকন, চার্ট যেটা দাও, কনক্লুশন, কিউএনএ নিয়ে একটা স্লাইড রাখবা, কোয়েশ্চন মানে কোনো হ্যাভ ইউ এনি কোয়েশ্চন এরকম নিয়ে একটা রাখবা, ঠিক আছে। ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, ডিজাইন এন্ড কোয়ালিটির উপর 10 মার্কস, টিম কোলাবোরেশনের উপর কত 5 মার্কস, প্রেজেন্টেশন স্কিলের উপর 5 মার্কস। ক্লিয়ার? স্যার এটা কখন হবে? এটা রবিবারে নিব, রবিবার হচ্ছে তো 12টায়, ঠিক আছে। রবিবার 12টা থেকে, রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের ক্লাস সবার একসাথে নিতে যাচ্ছি, রবি মঙ্গল বৃহস্পতি 12টা থেকে, ঠিক আছে। আচ্ছা প্রেজেন্টেশনটা তাহলে রবিবারে হবে যে? হ্যাঁ রবিবার হবে যে, কোনো প্রবলেম। ওখানে গিয়ে করতে হবে না সবগুলো, নাকি রেডি করে নিয়ে যেতে হবে? তুমি চাইলে রেডি করে নিয়ে যেতে পারো। আমি বলি তোমরা মোটামুটি হচ্ছে তো গুগল মিটিং তো এখন বুঝছো কিভাবে ব্যবহার করবো, দিন দেখা দিয়েছিলাম, ঠিক আছে। তোমরা চাইলে হচ্ছে তো আমি টিম করে দিব, টিমের মধ্যে হচ্ছে তো এক একটা টপিক দিয়ে দিব। তারপর তোমরা হচ্ছে তো চাইলে তোমরা চাইলে টিমের গুলো এরকম অনলাইনে হোক বা হচ্ছে তো একজন ভাগ করে করে দিয়ে তোমরা নিজেদের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে পারবে, ঠিক আছে। ওইখানে নিয়ে যাবা, রেডি করে ওইখানে নিয়ে যাবা, তাহলে হচ্ছে তোমাদের মধ্যে আগে থেকে বন্ডিং হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ওইখানে জাস্ট প্রেজেন্টেশনটা দিতে পারবা। আর যাদের এটা প্রবলেম তারা হচ্ছে কি করবা, ওইখানে গিয়ে করতে পারবা, ঠিক আছে। ক্লিয়ার? ল্যাপটপ নিয়ে যাবা অবশ্যই, যাদের ল্যাপটপ আছে সবাই ল্যাপটপ নিয়ে যাবা, ঠিক আছে। বুঝছো? কোনো প্রবলেম বলো না। তাহলে তো কোনো সমস্যা নেই, রবিবার আসবা সবাই, হ্যাঁ? জি স্যার, আসবো। ওকে, মিথিলার প্রবলেম নাই না? আচ্ছা, ওর মনে হয় গিয়া প্রবলেম, মিক কি প্রবলেম, মিক এটা এভাবে ধরো ওপেন করে আনা দিবা, অথবা হচ্ছে এখান থেকে সেটিং চেঞ্জ করে দেবো, দিন দেখা দিয়েছিলাম না, এখান থেকে সেটিং চেঞ্জ করবা মাইক্রোফোনে। ক্লিয়ার? বুঝছো? স্যার আচ্ছা ওকে, আচ্ছা মিক অন রাখো। দেখি তোমাদের মধ্যে হচ্ছে যে এখন দেখি আমি একটু করে থাকো, এটা আমি এখন করে দিই, পরে হলো আমি আবার টাইম পাবো না এখন। ফ্রাইডে দেখো তোমাদের জন্য 3টা থেকে এতক্ষণ ক্লাস নিচ্ছি, অনেক কাজ আছে, এটা একটু করে ফেলি। আচ্ছা ওই দিন যেটা প্রোগ্রামে ক্লাস নিব মঙ্গলবারে, ওটা নিউ মডিউলে যেমন কি দেখো কোড ব্লকস এটা ইউজ করতে পারো, বাচ্চা যাদের কম্পিউটার আছে কি করতে পারো, তুমি হচ্ছে যে এই ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারো। তোমাদেরকে নিব যে আমি অনলাইনের মধ্যে নিব, অনলাইনের মধ্যে এটা মানে অনলাইনে একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওখানে কোডটা এখানে করাবো, ঠিক আছে। বুঝছো? এখানে করাবো, দেখো এখানে করাবো অনলাইন C++ কম্পাইলার যে কোনো একটা থেকে, আর মোবাইলের মধ্যেও আছে, এগুলো আগে থেকে ভালো করে কেটে দেখবা কোনটা ভালো হয়। এখানে আমি প্রচুর টাস্ক দিব, 40 থেকে 50টা অ্যাসাইনমেন্ট করাবো আমি বলে রাখতেছি তোমাদেরকে, কই এখানে কেটে দিছি, মডিউল 7 হতে মিনিমাম 30 থেকে 40টা অ্যাসাইনমেন্ট করাবো, ওকে। তারপর মডিউল 6 এর মধ্যে করাবো 5-10টা, ঠিক আছে। বুঝছো? জি। ওকে, তারপর আমি এটা একটু করে ফেলি। এখানে এখন কে কে আছে মিটিং এ? আয়েশা মালিহা আর কে আছো?
হুম বলো, কথা বলো আয়েশা, কথা বলো। জি স্যার। কে কে আছো? আব্দুল করিম আছি। কি এক্সট্রা ক্লাস কি তোমাদের জন্য প্যারা হয়ে যাচ্ছে, নিবো আর সামনে বলো, নাকি নিবো না বলো, বলো আয়েশা বলো, জি স্যার। প্যারা হয়ে যাচ্ছে? না। দেখে নাও তোমাদেরকে এটা এখন ইনস্ট্যান্ট করে দিচ্ছি আমি, টিমটা আমি রেডি করে দিচ্ছি। প্রথমে ছেলেদেরটা করি বা মেয়েদেরটা করি। সবাইকে নিয়ে আসবা, ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার। জি স্যার। যে কোনো একটা টিমের নাম বলো তো নর্মালি। টিম গ্ল্যাডিয়েটরস, টিম ওমেন্স, আর একটা টিমের নাম বলো তো।
বলো। কি এখন কেউ আছে মিটিং এ? Kimbalance. Amit. এখানে অনেক সময় কিন্তু একটা টিম শক্ত হয়ে যেতে পারে, দেখি এবার। আয়েশা মালিহা, হ্যালো। জি স্যার। ইংলিশে তোমাদের কতটুকু শিখে কোন টিচারে নেয়? নাহিদ স্যার। স্পোকেন কেমন শিখেছে? জি স্যার ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে তো এখানে বলতে পারবা। হ্যাঁ, জি। ওকে। মানে ওটাকে আমাদেরকে মুখে বলতে হবে পুরাটা? হ্যাঁ, যতটুকু বলতে পারো। ইন্ট্রোডাকশন ইংলিশে দিবা, বাকিটা দরকার বাংলা ডিসকাস করতে পারবা না? হ্যাঁ। হুম, জি। ওকে। আচ্ছা, তোমরা চাইলে এখন ক্লাস থেকে ল্যাব নিয়ে নিতে পারো, সমস্যা নেই, এটা আমি মেক করে ফেলি, ঠিক আছে? ওকে। স্যার তাহলে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো যাও, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম।